গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তা আজকে হচ্ছে 15ই আগস্ট, স্যাটারডে। কি বলো তো, সবাই নিশ্চয়ই জানো, একটু মজা করছি। আজকে হচ্ছে 15ই আগস্ট। তো আজকে আমার নেমন্তন্ন আছে বোনের বাড়ি। আমি আর ছেলে চলে এসেছি। আজকে হচ্ছে বোনের বাড়িতে হবে ইলিশ উৎসব। তো অনেক দিন ধরে বলেছিলাম আমি ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খাবো। আর এইসব খাওয়ার দিক থেকে আমার বোন তো খুবই ওস্তাদ। বোন আর বোনাই সব কিছু অ্যারেঞ্জ করে। তো ভাগ্য করে পেয়েছি আমার বোনাই এবং বোন। যাই হোক, সমস্ত আবদার আমার মেটায়। তো নিয়ে এসছে ও পাতিপুকুর থেকে মাছ, ইলিশ মাছ 1 কিলোর বেশি ইলিশ মাছ নিয়ে এসছে। একটু ছোট ছিল, বাট কাঁচা ইলিশ নিয়ে এসেছিলো। এত টেস্ট, এত টেস্ট, মানে কি বলবো বন্ধুরা, ঘর বাড়ি হাত পা সব গন্ধ গন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বোনের মাসির শাশুড়ি, মানে আমার বোনায়ের মাসির বাড়ি হচ্ছে পাতিপুকুর, এবং ওদের হচ্ছে মাছের আড়ত আছে পাতিপুকুরে। সেখানে তো জানো মাছের সমস্ত কারবার। তো ওদের দোকান যেহেতু আছে, আর বোনাই বলে দিয়েছে দাদা মাছ নেব, তো মাছ রেখে দেয় আর বোনাই গিয়ে নিয়ে আসে। তা দেখো, বোনই সবই করেছিল। আর এই হচ্ছে পাতুরি, বহুদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল আমার, মাছের পাতুরি কলার পাতায়। তা বোনাই সব জোগাড় করেছিল, পাতা টাতা, এবং সুন্দর করে অ্যাট ফার্স্ট করেছি। আমি পাতুরি করেছি আগে, যখন হোম ডেলিভারি করতাম, অর্ডার থাকতো তখন করেছি। বাট এই যে কলার পাতায় ছ্যাঁকা যে জিনিসটা, এটা করিনি। এমনি বেঁধে বেঁধে যেটা করে সেটা, ও মাই গড! আগে তো এক থালা ভাত আগে তেল আর লেজা দিয়ে খেয়ে নিলাম, মুখে জল চলে আসছে যখন ভয়েস দিচ্ছি। যাই হোক, আর এই যে স্বাদ হয়েছিল! যাই হোক, খেয়ে দিয়ে রাত্রে চলে এসেছিলাম। পরের দিন 16 তারিখ ছিল, কাজ ছিল আমার আইডিয়ালে। তো এই যে চলে যাচ্ছি, আমি বাড়িতে চলে এসেছি কালকে রাত্রেই। তো এসে দেখো, সকালে রেডি হয়ে গেছি কাজে যাবো বলে, আর অমনি বৃষ্টিও, এত বৃষ্টি এত বৃষ্টি। কদিন ধরে শিখা আন্টির কথা ভাবছিলাম আইডিয়ালের। তো শিখা আন্টি দেখছি ফোন করেছে কালকে রাত্রে, তার জন্য আমি যেতেই হবে, যেহেতু অনেক দিন পরে। আর আন্টির শরীরটাও তো ভালো থাকে না, আমাকে যেতেই হবে, মরো বাঁচো। তো এই যে রিকশায় ভেবেছিলাম যাব হেঁটে, বাট হেঁটে আর আসিনি, রিকশায় উঠে পড়েছি। এখন ভিতর দিয়ে আমি রিকশায় যাচ্ছি, কারণ বৃষ্টিতে ভিজলেই জ্বর হবে, ওই জন্য। তো সবাই খুব সাবধানে থাকবে। আর রাস্তাঘাট এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, কি বলবো বন্ধুরা। এই সব রাস্তা যা দেখছো, একটু বৃষ্টি হলেই কিন্তু 1 হাঁটু করে জল হয়ে যায়, তখন মনে হয় না ওই রাস্তা সেই রাস্তা। যাই হোক, এসে গেছি, আমি এখন লিফটে উঠছি, তাই তোমাদের সঙ্গে বলছি। একটু অর্ধেক ভিজে গেছিলাম। এই রিক্সাটা ওই যে ব্যাটারি রিক্সা ছিল না, এমনি পায়ে পাদানি রিক্সা ছিল। যেহেতু আমার ফ্ল্যাটের সামনে ওখানে 2-3টে কাকু বসে থাকে, তো খুবই খারাপ লাগে। তাই বললাম যাবেন, বলল হ্যাঁ যাব। তা বেশি নেয়নি, 50 টাকাই নিয়েছে। তো চলে এসেছি। কাজ শেষ হয়ে গেছে। তারপরে আমার আইডিয়ালে আর একটা দিদির কাজ ছিল, M62, ডক্টর আবাসরব দিদি। তো করে টোরে এখন প্রায় সন্ধ্যা 5টা বেজে গেছে, আমি চলে আসছি। রাস্তাঘাট দেখো বৃষ্টিতে, ও মানে কি অবস্থা, সারা দিনই তো বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন চলো বাড়ির দিকে যাই। এখন গিয়ে তো আর লাঞ্চ করবো না, এখন সন্ধ্যাবেলা। আমি তো চা খাওয়া ছেড়েই দিয়েছি, কারণ আমার খুব গ্যাসের ব্যথা উঠেছিল, যার জন্য চা তো খাচ্ছি না। কি খাবো জানি না, মুড়ি শশা এইসবই খেতে হবে। আর এই গাছে দেখো, বৃষ্টির জল পেলে কি বলো তো, গাছগাছালি, ফুল গাছ সুন্দর লাগে। এটাই ভালো লাগে বর্ষাকালে, যে গাছপালা সব ভরে যায় ফুলে, ফল। বাট
আরও আদার্স যে সকল গাছ সেগুলো মরে যায়, বেশি জল হলে আবার মরে যায়। আমাদের গ্রাম ফসল যেমন নষ্ট হয়ে যায়। তা দেখেছো পায়রাগুলো, এই যে হ্যাঁ শ্রী টাওয়ারের সামনে কত সুন্দর পায়রা। যাই হোক, বাড়ি এসে আর আমি ভিডিও টিডিও করতে পারিনি সকালবেলা। আজকে তো সোমবার, শ্রাবণের শেষ সোমবার, পুজো পাঠ সেরে কিছুই ভিডিও করতে পারিনি। বৃষ্টি বাদলার জন্য মন মেজাজ একদম ঠিক নেই, কাজে যেতে পারছি না ঠিকঠাক। খুবই বাজে একটা দিন যাচ্ছে। তো সকাল সকাল উঠে কি রান্না বান্না করব, এই যে কালকে সোমবার ছিল, লুচি তরকারি করেছিলাম, আলু পেঁপের তরকারি, আর এই লুচি করেছিলাম। আর এদিকে সকালে করেছি তোমার ডাল ভাত আছে ফ্রিজে, আর একটু পাঁপড় ভেজেছি, আর একটু ফল কেটে নিয়েছি। আর যে ছোলার ডাল দেখছো এখন ভিজিয়ে রাখছি, রাত্রে করব এই ডালের বড়া দিয়ে তরকারি। তো এখন ভিজিয়ে রেখেছি, আর এগুলো খেয়ে দিয়ে আমি রেস্ট নেব। আজকে আর কাজে বেরাবো না। হ্যাঁ, আজকে আর কাজে এক জায়গায় কাজ ছিল পার্টি মেকআপের, বাট আমি বেরাবো না। আর এত বৃষ্টি হচ্ছে, যাব কী করে? আর যে রাস্তা দিয়ে যাব এই রাস্তায় তো জল এক হাঁটু। আর এই দেখো সবজিওয়ালার ওয়েট করছিলাম, ঘরে একটাও সবজি নেই। যাই হোক, সবজিওয়ালা এসছে, আপাতত আমার আবার এক সপ্তাহ চলে যাবে। আর এই মোচাটা দেখছো, মোচাটা অনেক বড়, 50 টাকা দাম বলেছে। আর লেবু কিনে রেখেছি দেখো কতটা। যাই হোক, সবজিওয়ালাটা আসে একটা বিকালবেলার দিকে, অনেক সবজি তো আমি নিয়ে রাখি। আর ওনার কাছে শেষে আসে, তো আমাদের গলিতে যা থাকে সেগুলো নিয়ে নিই আমি। আর সব দিন হয়ে ওঠে না, আমি তো প্রায় বাড়ি থাকি না, ওই জন্য নিতে পারি না। তো আজকে ভাগ্যচক্র এসছে, আর বৃষ্টি এখন নেই, ওই জন্য এসছে বলে আমি নিয়েও নিয়েছি। আর এই দেখো ডালের বড়া করা হয়ে গেছে। এবার ওই কড়াই, আর এই কড়াইটা কেউ মাইন্ড করো না, এই কড়াইটা কিন্তু লোহার কড়া, আমার অনেক পুরানো কড়া। তো এই কড়াটা আমার ছেলে সুন্দর করে মেজে ঘষে দিয়েছে। আমার খুব ইচ্ছে হচ্ছে লোহার কড়াই রান্না করে খেতে, তাই বলে আমি ইউজ করছি। আর ডালের বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই সরি, এই মিক্সিতে আমি একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে বেটে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ রসুন দেবো না, যেহেতু আজকে শনিবার আছে তার জন্য। তা সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি। এই কড়াইয়ে রাঁধতে একটা মজা কি বলো তো, অল্প তেল লাগে এবং সুন্দর একটা কষানো, এই যে দেখছো তেল তেল ভাব, জাস্ট অল্প একটু তেল দিয়েছি কিন্তু। আর এই দেখো কত সুন্দর কষানো হচ্ছে, এটাই আমার ভালো লাগে। অ্যালুমিনিয়াম কড়াই এখন আমার রাঁধতে ইচ্ছা হয় না, কেন বলো তো, তেল পরিমাণটা বেশি লাগে, আর কড়া নোংরা হয়ে যায় তার জন্য। আর এই যে মশলাটা করে নিয়েছি, করে এবার জল ঢেলে দেব। তো এই ছিল আমার আজকে রাত্রে। সকালবেলা তো বললাম ডাল, প্লেন ডাল করেছি, পাঁপড় ভেজেছি, কিন্তু ছেলে খায়নি, ওর এক বন্ধুর বাড়ি আজকে তো মনসা পুজো, নেমন্তন্ন ছিল সেখানে। আর এই যে মোচাটা এখন কেটে রাখবো, কারণ সকালবেলা এটা রান্না করব। কিন্তু মোচা তো মোটামুটি সবাই জানো কাটতে, তো আমি যেভাবে কাটি সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করছি। এর মধ্যে যে লম্বা একটা ফুল থাকে শক্ত, ওইটা ফেলে দিলাম, আর এই যে শক্ত খোসাটা ওটাও ফেলে দিলাম। আর এবার সুন্দর করে কুচিয়ে কুচিয়ে কাটবো। আর এই যে আমি প্রেশার কুকারে যেহেতু সিটি মারবোর জন্য ওর মধ্যে একটু হলুদ দেব। তো হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো, সকালবেলা দুটো তিনটে সিটি মেরে নেব, ব্যাস। তারপরে সুন্দর করে ছোট ছোট করে আলু কেটে আদা জিরে বাটা দিয়ে আমি রান্না করব। আর এই যে হাতে এখন তেল মাখিয়ে নেব। আমার এই হাতটা কিন্তু খুব দামি হাত, কারণ আমি খুব যত্নই রাখি হাতটা, কারণ এই হাত দিয়েই আমার যত সব ফুটানি কাজ করে ইনকাম করে খাই। তো সবাই সেটাই, কিন্তু একটু মজা করলাম তোমার সঙ্গে। আমার এই হাতটা খুবই ছোটোবেলা থেকে অনেক যত্ন করে করে আমি রেখেছি, তাই যত্ন করেছি বলে আজকে আমি ভালো কাজ করতে পারছি। আর যাই হোক, আমার রান্না হয়ে গেছে। দেখো কতটা ঝোল রেখেছিলাম, বাট সব শুষে নিয়েছে ডালের বড়া। তো এই ছিল। আর এই দেখো ভিজিয়ে রেখেছি, এটা এখন ঢেকে রেখে দেবো, সকালবেলা এটা সিটি মেরে রান্না করে নেবো। তো সকালবেলা সরি
এটা সিটি কালারটা দেখেছো, একটু কালো হয়নি কিন্তু। কেন বলো তো? যেহেতু হলুদে ভিজিয়ে রেখেছো। কে কে জানো এই ব্যাপারটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি শিখেছিলাম, তো তাই বলে আমি এই প্রসেসটা করি। বাট দেখছি একটু কালো হয়নি। যখন সিদ্ধ করব তখনও দেখবে একটু কালো হবে না। তো আমার হাতও পরিষ্কার হয়ে গেছে, হাতে তেল দিয়ে যেহেতু করেছিলাম একটু মুছে নিয়েছি, হয়ে গেছে। আর একটা সঙ্গে কালকে লেবুও কিনেছিলাম, লেবুও দেখো চারি সাইডেরাও রিং রিং করে কেটে নিয়েছি। এবার আমি কিন্তু লেবুটার খোসা ছাড়িয়েও নিয়েছি। এবার এটাকে কাটবো, ছাড়িয়ে নেব। তা সুন্দর করে ফালি ফালি করে নিয়েছি যাতে ছাড়াতে খুবই সুবিধা হয়। বাট লেবুটা খুবই টেস্টি ছিল, গুড়ের মতো, চিনির মতো মিষ্টি। দুঃখের বিষয় এটা ছিল সাদা কালার। তো আমার কালার নিয়ে কোনো ব্যাপার না, খেতে সুন্দর। এবং ওই যে অনেক লেবুগুলো হয় না তেতো টাইপের, শক্ত শক্ত, সেটা কিন্তু না, লেবুটা পুরো সুন্দর ছিল। আর এই দেখো মোচার ঘন্টটা ওই যে ওই যা বললাম সুন্দর করে আদা জিরে বাটা দিয়ে কষিয়ে এটাকে রান্না করছি। তো তোমরা সবাই কেমন করে রান্না করো? চিংড়ি মাছ দিলে তো খুবই ভালো হয়, বাট আমি চিংড়ি মাছ দেবো না, কারণ আমার অ্যালার্জির প্রবলেম। আর এতে দিয়ে দিচ্ছি এখন একটু গরম মশলা আর ঘি লাস্টে। তাছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। তো আজকে দুপুরে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল, আমার ছেলেও খেয়েছে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, 2-3 দিন মিলে আমি ভিডিও শেয়ার করি, তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো আজকে আর তেমন কিছু শেয়ার করলাম না, রাত্রে এই জিনিসই আবার খাবো। তো চলো, এই ছিল আজকে আমার একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা কথা বলছি লাস্টে, এই যে মোচাটা রান্না করেছি, মোচাটা কিন্তু পুরো ঘন্ট, তো ঘন্ট, মোচার ঘন্ট বলে না, তো মোচার ঘন্টর মতো অনেকে কিন্তু ডাল দিয়েও খায়। হ্যাঁ, তো এখন আমি যে লেবুটা কেটেছিলাম সেই লেবুটা কিন্তু খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু একটু ওই লেবু মাখা, সবটা মাখাইনি, অনেকটা হয়েছিল, অর্ধেকটা টিফিন বক্সে রেখে দিয়েছি। আর এই অর্ধেকটা হচ্ছে মাখাবো এখন, ছেলে আর আমি খাবো। আর গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সকালবেলা পুজো দিতে গিয়ে দেখছি আমার ধূপকাঠি শেষ হয়ে গেছে। তো কি করব এখন, ফ্লিপকার্টে দেখছিলাম, দেখতে দেখতে দেখছি ভালোই কম দামের মধ্যে অনেকটা ওয়েটের আছে। তারপরে তা অর্ডার করে দিলাম, দেখছি এসে গেছে। তো সুন্দর দেখো, গন্ধ তো সেই বেরিয়েছে, জানি না কতদিন থাকবে। ধূপকাঠিটাটি কী বলো, গন্ধ জিনিস, যে কোনো গন্ধ জিনিস বেশি দিন রেখে দিলে দেখবে সেন্ট আস্তে আস্তে উড়ে যায়। তো আমার বাবা তো দিয়েছিল স্টিলের একটা ধূপকাঠি রাখার একটা স্ট্যান্ড, মানে ডিব্বা, সেই ডিব্বার মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রাখবো। আর এই বক্সের মধ্যে 4 রকমের ধূপকাঠি আমি অর্ডার করেছি, 4 রকমই এসছে। তো এর মধ্যে ধরো আরও 3টে প্যাকেট, এই দেখো তো, এদিকে 3 আর এদিকে 6 প্যাকেট, 6টা আইটেমের আমার ধূপকাঠি হয়ে গেছে। আর এটা ছিল কাঁচা ধূপকাঠি। আর ওর মধ্যে দেখি কি আছে, ওই যে পিরামিড মতো দেখতে হয় না, এই পিরামিডের মতো ধূপকাঠিগুলো, ড্রাই যেগুলো, তা সুন্দর, খুব গন্ধ, খুব গন্ধ। কে কে ইউজ করে আমাকে জানিও। আর এই দেখো কি সুন্দর দেখতে না? তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। এই ছিল আমার 2-3 দিনের মিলে সুন্দর একটি ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর ধূপকাঠিগুলো দেখো, মানে ধরিয়ে দেওয়ার পরে কত সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। তো এখন আমার তো অনেকটাই ধূপকাঠি লাগে, বাইরে দিই, ঘরে দিই, বাবুর ঘরে দিই, তারপর রান্নাঘরে, যেখানে যে পারি ইচ্ছা হয় দিই। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।